অতীতে যেরকম হচ্ছে ঢাকা বিভাগে ছিলাম, এখন আমরা ঢাকা বিভাগেই থাকবো, আমরা কোনোভাবেই ময়মনসিংহ বিভাগে যাব না। এটা হচ্ছে আমাদের মেইন দাবি। এর আগেও এই বিষয়টি মীমাংসিত, কারণ হচ্ছে ২০১৫ সালে প্রায় ১০ লক্ষ মানুষের স্বাক্ষর নেওয়ার পরে এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। তখন বিষয়টা মীমাংসিত হয়েছে যে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগেই থাকবে। এখন কেন আবার পুনরায় এই মীমাংসিত বিষয়টি নিয়ে কেন পুনরায় আবার পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে? আমাদের টাঙ্গাইল জেলাকে ঢাকা ময়মনসিংহ অন্তর্ভুক্ত করা হচ্ছে ঢাকা বিভাগ থেকে সরিয়ে। তো আসলে যখন আবার একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না, এটা আসলে আমাদের প্রধান উপদেষ্টার ওয়েবসাইটেই এটা দেওয়া আছে। সো এটা হচ্ছে তাদের একটা জনপ্রশাসন সংস্কার একটা কমিটি সেখানে প্রতিবেদন করেছে যে টাঙ্গাইলকে আপনার হচ্ছে ময়মনসিংহের সাথে অন্তর্ভুক্ত করবে। তো আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে, আমাদের একটা হচ্ছে দাবি, জোর দাবি যে আমরা আসলে ময়মনসিংহ যাব না, আমরা ঢাকায় থাকতে চাই এবং ঢাকাতে অবস্থান করতে চাই ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়ে। অন্যথায় আমরা কিন্তু টাঙ্গাইলকে বিভাগ হিসেবে দাবি করে বসবো ইনশাআল্লাহ, যদি আমাদের এই দাবি না মানা হয়। কারণ হচ্ছে আমরা অন্যান্য বিভাগ থেকে বা অন্যান্য প্রস্তাবিত বিভাগ থেকে আমরা কোনো অংশেই পিছিয়ে নেই, সব দিকে আমরা আগানো আছি। কারণ টাঙ্গাইল সারা বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী বহন করা একটা জেলা। তো আমরা এই জেলাকে আমরা আমরা সকলেই চাই যে আমরা ঢাকার সাথে থাকবো, ময়মনসিংহের সাথে আমরা থাকতে চাই না। তো এই দাবিটা যেন আমাদের উপদেষ্টা মহোদয় বিশেষ বিবেচনায় দেখে এবং আমরা বিগত ২০১৫ সালে এই টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ নেওয়ার জন্য একটা পায়তারা করেছিল, সেটা কিন্তু সম্ভব হয় না। বর্তমান সময়ে আবারও যে আমরা একটা কথা গুঞ্জন শুনতে পাচ্ছি, সেটা টাঙ্গাইলের যে প্রশাসনের যে ডিসি মহোদয় আছে, উনি আমাদেরকে জানাবেন যে এটা আসলে কত দূর কোন পর্যন্ত আছে। এবং এর পাশাপাশি আমরা একটা স্মারকলিপি টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর দিব ছাত্র বা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। সেই জায়গায় যদি আমাদের ক্লিয়ার মেসেজ এবং কোন পর্যায়ে আছে এবং সেটা অতি দ্রুত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে, সেই সিদ্ধান্তকে আমরা তো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সবাই। তো প্রত্যাখ্যানের পাশাপাশি যদি এরকম কিছু করে থাকে, সেটা দ্রুত তারা সেই জায়গা থেকে সরে এসে টাঙ্গাইলবাসীর এই দাবির পক্ষে থাকুক। না হলে আমরা যে আমাদের যে ভাই যেটা বলেছেন যে রাজপথ প্লাস রেলপথ দুইটাই কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং উত্তরবঙ্গ প্লাস হলো ময়মনসিংহের যে চলাচল কোনো জায়গায় কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে টাঙ্গাইলের উপর দিয়ে ২৪টা জেলা চলাফেরা করে। সেই জায়গা থেকে আমাদের দাবি একদম ক্লিয়ার। জেলা প্রশাসক আমাদেরকে স্টেট ফরওয়ার্ড একটা কথা বলবেন যে এটা কোন পর্যায়ে আছেন, পাশাপাশি যদি কোনো পর্যায়ে যেয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে বলবেন এবং তারা এটা তাদের উচ্চ পর্যায় থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যেন এটা না হয় সেই দিকে পদক্ষেপ নেবেন। টাঙ্গাইলের যে আমরা ৪০ থেকে ৪৫ লক্ষ মানুষ আছি, আমরা খুবই শান্তিপ্রিয়। ঐতিহাসিকভাবেই আমরা হচ্ছে ঢাকার সাথে সম্পৃক্ত, আমাদের সমস্ত চলাফেরা লাইফস্টাইল সমস্ত কিছু আমাদের ঢাকা কেন্দ্রিক। তো রাষ্ট্রের উচ্চ পর্যায়ে বসে একটা স্থিতিশীল রাষ্ট্রকে যারা অস্থিতিশীল করার জন্য এইভাবে একটা প্রজ্ঞাপন জারি করলো কিংবা প্রস্তাবনা দিল, আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি টাঙ্গাইলের মানুষজন। আর আমরা হচ্ছে এই কর্তৃপক্ষকে জানান দিতে চাই যে আমরা যেরকম শক্ত, আমরা সেরকম নরম। আমরা এখানে গাড়িটা ব্লকেট করেছি এবং এটা ছেড়ে দিয়েছি জনদুর্ভোগের কথা চিন্তা করে। অদূর ভবিষ্যতে যদি এই প্রজ্ঞাপন থেকে রাষ্ট্র সরকার যাই বলি তারা যদি সরে না আসে, আমরা প্রতিবাদ লিপির পাশাপাশি যেটা কি বলে প্রজ্ঞাপন যেটার পাশাপাশি সেটাকে আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এই যমুনা সেতুর জায়গা থেকে আমরা রাজপথ এবং রেলপথ যদি আমাদের দাবি না মানা হয়, আমরা দুটাই ব্লকেট করে দেবো। আমাদের টাঙ্গাইল জেলা হচ্ছে ঢাকা বিভাগের একটি অন্যতম বৃহত্তর জেলা এবং জনসংখ্যা বা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। তো এই জেলাকে আসলে হঠাৎ করে ময়মনসিংহের সাথে যুক্ত করে দেওয়ার যে ব্যাপারটা, এটা আসলে আমরা সাধারণ শিক্ষার্থী বা টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ আমরা মেনে নিতে পারি। এই জন্য হচ্ছে আমরা প্রাথমিকভাবে আমরা যমুনা বহুমুখী সেতু আমরা অবরোধ করেছি এবং আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। আমরা টাঙ্গাইলকে আসলে যদি বিভাগ না করা হয় তাহলে আমরা ঢাকা জেলার ভিতরেই চাই, ঢাকা বিভাগের ভিতরেই চাই। আর যদি বাইরে একটি বিভাগ করতেই হয় সেই বিভাগটি আসলে এই টাঙ্গাইলের নামে আমরা চাচ্ছি। বা টাঙ্গাইল এমন উপজেলা, এমন আয়তন বা লোক সংখ্যার উপজেলাও আছে যেগুলো আসলে একটি জেলা হওয়ার মতো। যে জন্য আমরা যদি বিভাগ করতে হয় তাহলে টাঙ্গাইল নামে বিভাগ করতে চাচ্ছি, বিভাগ করার দাবি জানাচ্ছি। বা আর যদি বিভাগ ঢাকাই থাকে তাহলে আমরা সেটা মেনে নিব। আমরা কালকে যখন শুনতে পাচ্ছি যে যমুনা সেতুতে কালকে আজকে তারা ব্লকেট কর্মসূচি গ্রহণ করে, তো আমরা উপজেলা প্রশাসন থানা প্রশাসন সবাই মিলে আমরা যারা নেতৃবৃন্দ আছে সব দলের অংশগ্রহণে আমরা এটা আলোচনা করি উপজেলায়।
আলোচনার মাধ্যমে আমরা সবাই সম্মত হয়েছে যেটা মানে যে রুমারটা ছড়ানো হচ্ছে যে টাঙ্গাইল আছে, তো আমরা সবাই সম্মত হয়েছি যে এই ধরনের কোনো গ্যাজেট যেহেতু হয় নাই, যদি হয় তাহলে আমরা সবাই যেহেতু তাদের যৌক্তিক দাবি, তারা ঢাকা বিভাগ ছেড়ে যাবে না, ময়মনসিংহ যাবে না, তা আমরা তাদের যৌক্তিক দাবির সাথে আমরাও তাদের সাথে একমত পোষণ করছি। তাদের যৌক্তিক দাবি, তো যৌক্তিক দাবির স্বার্থে তারা আইন শৃঙ্খলা আজকে যারা এখানে উপস্থিত ছিল সবাইকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে না, আমরাও আপনাদের সাথে আছি বা পাশে থাকবো। তো এই নিয়ে আমরা সবাই একমত আছি, সবাই আমাদের কথা শুনেছে, সুন্দরভাবে গ্রহণ করেছে, সবাই শান্তিপূর্ণভাবে যে যার মতো আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার ভিতরে আমরা এটা সিদ্ধান্ত চাই। তা আমরাও চেষ্টা করছি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর জন্য যে উপজেলা নির্বাহী অফিসার মধ্যে আছেন, ডিসি স্যার আছেন, সবার মাধ্যমেই আমরা এটা উপর মূল্যে জানানোর জন্য, যাতে এটার সুস্থ একটা সমাধান হয়। আপনারা টাঙ্গাইলবাসী অত্যন্ত শান্তিপ্রিয় এবং হচ্ছে যে আপনাদের একটি ঐতিহ্যময় গৌরব রয়েছে। ইতিমধ্যে আমরা একটি খবর জানতে পেরেছি, এরকম একটি খবর ছড়িয়েছে যে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার যে বিষয়টি আমরা ইতিমধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। তো এরই প্রেক্ষিতে আজকে টাঙ্গাইল জেলাবাসীর এই জায়গাটিতে এসে তারা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে এবং আমরাও প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে একটি মেসেজ তাদেরকে দিতে এসেছি যে জেলা প্রশাসন তাদের সাথে ছিল, তাদের সাথে আছে, তাদের এই শান্তিপূর্ণ এবং ন্যায্য যৌক্তিক দাবির সাথে ছিল, আছে এবং থাকবে। এবং হচ্ছে যে আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন জনসাধারণের জানমালের নিরাপত্তার কোনো ক্ষতি না হয় এবং সাধারণ যাত্রী এবং যানবাহন যেগুলো রয়েছে সেগুলোর যেন কোনো ক্ষতি যেন না হয়। তো তারা ইতিমধ্যে আমাদের এই অনুরোধ রক্ষা করেছে এবং আমরাও তাদের যে শান্তিপূর্ণ ন্যায্য এবং ন্যায্য এবং যৌক্তিক যে দাবি রয়েছে সেই দাবিটিকে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন একটি স্মারকলিপির মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করে। এই স্মারকলিপিটি দিলে আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি পেশ করি।